হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম রংপুর চিগলি ওয়াটার পার্ক, যা রংপুরের মধ্যে 1 নম্বর পর্যটন স্পট, যা মনোরম পরিবেশ নিয়ে গঠিত। তো চলুন আজ এর কথা বাদ দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করি। তো আমরা ভিতরে প্রবেশ করার জন্য আমরা টিকিট কাউন্টারে আগাচ্ছি এবং টিকিট কাটার ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। তো চলুন ভিতরে এখন প্রবেশ করি, কারণ আমাদের টিকিট কাটা শেষ। তো গাইজ, ভিতরে প্রবেশ করার সাথে সাথে দেখা মিলল গাছপালা ও সাইডে ওয়াটার পার্কের রাইডগুলো, মানুষজন রাইডিং করছেন, দেখতে খুব সুন্দর লাগছেন। তো চলুন আমরা ওখানে যাই, দেখি কী কী রয়েছে। আর ওখানে দূর থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর। তো ওখানে অনেক দেখতে পাচ্ছি স্পিড বোট সহ, সাইকেল রাইডিং সহ নানা রকমের বোট, বড় বড় বোট রয়েছে। এখানে প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। তো আপনারা যদি আপনাদের মন খারাপ থাকে, আপনারা এখানে আসলে আপনাদের অটোমেটিকলি মনটা ভালো হয়ে যাবে। এবং এখানে অনেকগুলো স্পিড বোট রাইড ছিল, আপনারা এখানে স্পিড বোট রাইড নিতে পারবেন। এখান থেকে একটি স্পিড বোট ছেড়ে যাচ্ছিল, সেটারই আমি একটু ভিডিও করে নিলাম। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের আরও অনেক কিছু দেখার বাকি। চলে আসার সাথে সাথে উপরে দেখলাম সাইডে রেস্তোরাঁ এবং তার সাইডে গাছপালা রয়েছে, এখান থেকে আপনারা ডিনার বা লাঞ্চ সেরে নিতে পারবেন। তো এখন আমরা চলে আসছি রংপুর চিগলি ওয়াটার পার্কের মেন আকর্ষণ গার্ডেন। তো গার্ডেনে ঢোকার সাথে সাথে আপনারা এখানে খুব সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখন এখানে অনেক কিছু রয়েছে, যেমন গাছপালা, অনেক সুন্দর এক মনোরম পরিবেশ নিয়ে গঠিত। এবং এখানে অনেকগুলো লেক রয়েছে, লেকের ওখানে অনেকগুলো মাছ রয়েছে, সেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এখানে আসার সাথে সাথে দেখলাম অনেকগুলা মাছ একসাথে হয়ে আছে এবং এটা অনেক সুন্দর লাগছিল। তো এখানে অনেক খালি গাছপালা এবং অনেক বসার জায়গা রয়েছে এবং অনেকগুলো লেক রয়েছে, লেক থেকে আপনারা বসে, এবং এখানে অনেক বসার জায়গা রয়েছে। আপনারা এখানে সাইডে রেস্তোরাঁ আছে, আপনারা যদি মন চায় যে আমি এখানে বসে লাঞ্চ বা ডিনার করবো, আপনারা রেস্তোরাঁ থেকে অর্ডার করে আপনাদেরকে এখানে খাবারটি নিয়ে আসবে। তো এখানে আরও অনেক কিছু রয়েছে এবং ঝর্ণাও রয়েছে, ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। এবং এখানে আপনারা যদি নিজ হাতে মাছকে খাবার দিতে চান, এখানে মাছকে খাবার দেওয়ার উপায় আছে। মাত্র 20 টাকা দিয়ে আপনারা মাছকে খাবার দিতে পারবেন। এবং এখানে একটা কাঠের ব্রিজ ছিল, জায়গায় জায়গায় কাঠের ব্রিজ এবং বসার জায়গা রয়েছে, এবং এখানে আপনারা বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবেন। এবং এখানে রাস্তার উপরেও কিন্তু বসার জায়গা রয়েছিল, এখানে আমি কিছুক্ষণ বসেছিলাম এবং এখানে খুব সুন্দর লাগছিল ঝর্ণা এবং মাছ, লেকের ভিতরে মাছ ছিল। তো আমরা এখন যাচ্ছি, এখানে মেন আকর্ষণ ঝর্ণা দেখতে যাচ্ছি আমরা। তো চলুন বেশি কথা না বলে আমরা এখন ঝর্ণা দেখতে যাই। তো এখানে ঝর্ণা দেখতে যাওয়ার পথে দেখলাম এখানে উপরতলা 2 তলা একটি রেস্টুরেন্ট। তো আমরা এখন এই রেস্তোরাঁতেই যাচ্ছি, উপরতলা কেমন সুন্দর সেটাও দেখতে যাচ্ছি। এবং উপরতলার নিচেও কিন্তু লেক রয়েছে, অর্থাৎ লেকের উপরে কিন্তু একটি রেস্তোরাঁ। তো চলুন দেখা যাক উপরে যে আমরা এখন আর কি কি দেখতে পারি। তো আমি এখন উপরে চলে যাচ্ছি এবং এখানে সিঁড়িগুলো কিন্তু অনেকভাবে সুন্দর করে সাজানো রয়েছে এবং এখানে ঘাস ম্যাট বিছানো। তো চলো নাজের কথা বাদ দিয়ে আমরা এখন উপরে যাই। এবং এখানে উপরে আসার সাথে সাথে দেখলাম এখানে অনেকগুলো বসার জায়গা, এখানে আপনারা পরিবার নিয়ে আসে, এখানে কিন্তু আপনারা ডিনার বা লাঞ্চটা সেরে নিতে পারবেন। এখানে 2টা রয়েছে, ওদিকে একটা এদিকে একটা। তো এখানে আপনাদেরকে 2টাই দেখে দিলাম। এখানে ওয়েটার ছিল, এখানে আপনারা ওয়েটারকে অর্ডার দিতে পারবেন, অর্ডার দিলে ওয়েটার এখানে আপনাদেরকে খাবার এনে দিবে। তো এখানে দেখতে পেলাম অনেকগুলো মাছ একসাথে হয়েছে, আসলে মাছ একসাথে হলে খুবই দেখতে সুন্দর লাগে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঝর্ণা, তো সেই ঝর্ণার ওখানে আমরা যাচ্ছি। এবং এখানে অনেকগুলা ছিল, এখানে লেকের মাঝখানেও ঝর্ণা ছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন আমি নিচে নেমে যাচ্ছি, কারণ আমি এখন চিগলি ওয়াটার পার্কের মেন আকর্ষণীয় জিনিস ঝর্ণা দেখতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে আমি ঝর্ণাটাও দেখাই। তো যেতে যেতে দেখতে পেলাম এখানে অনেকগুলো মাছ একসাথে হয়েছিল, এখন দেখতে অনেক সুন্দর লাগছিল, কেন বিভিন্ন কালারের মাছ দেখতে আরও সুন্দর লাগে। আমরা এখন চলে আসছি ঝর্ণাতে, এখন আপনার কাছ থেকে ঝর্ণাটা দেখাই। তো এগুলা কিন্তু পাশে ফুলের অনেক গাছ রয়েছে এবং আপনাদেরকে ঝর্ণাটা কাছ থেকে দেখিয়ে দিলাম। এবং এটা রাতে আরও অনেক সুন্দর লাগবে। আমরা একটু বিকাল টাইমে এসেছিলাম, তো তখন লাইটগুলো জ্বলে নাই, তো রাত টাইমে আরও লাইটগুলো জ্বলবে, আরও গার্ডেনটা অনেক সুন্দর লাগবে। তো আমরা এখন বেরিয়ে যাব, কারণ আমাদের আরও অনেক কিছু দেখার বাকি আছে।
তো যাওয়ার সময় দেখলাম এখানে অনেক জায়গাতে লাইট জ্বলে উঠছিল। তো এখন হালকা একটু সন্ধ্যা হয়ে আসছে, ওই জন্য লাইট জ্বলে উঠছিল, কিছুক্ষণ পর আরও সুন্দর লাগবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমরা এখন রাস্তায় চলে আসলাম। রাস্তার সাইডে কিন্তু গাছপালা অনেক কিছু রয়েছে এবং এখানে দেখতে পেলাম একটা জায়গায় আলোকিত হয়ে আছে, কি যেন একটা আঁকানো, দূর থেকে বোঝা যাচ্ছে যে একটা হাতি আঁকানো। তো সেখানে আমি গেলাম, কয়েকটা ছবি তুললাম এবং ভিডিও করলাম। তো এখন আমরা হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, দেখা যাক সামনে কি আরও আমরা দেখতে পাই। তো আজকে অনেক ভিড় ছিল, কারণ আজকে বন্ধের দিন, শুক্রবার, এবং পাশে যেগুলো গাছপালা দেখতেছেন সেগুলোতে কিন্তু এখন কিছুক্ষণ পর, এখন সন্ধ্যাবেলা, তো কিছুক্ষণ একটু রাত বসলে কিন্তু আলো জ্বলে উঠবে এবং পাশে বসার জায়গা রয়েছে এবং খুব সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ নিয়ে গঠিত। তো আপনাদের আগে বলছিলাম যে রংপুরের মধ্যে 1 নম্বর পর্যটন স্পট, যা মনোরম পরিবেশ নিয়ে গঠিত। তো বলতে বলতে কিন্তু আলো দিয়ে ফেলেছে, কারণ একটু রাত নেমে পড়েছে এবং ওখানে কিন্তু যেখানে আমি বলেছিলাম সেখানে কিন্তু আলো জ্বলে উঠছে লাল কালার, এবং একটু আগাতে আগাতে দেখতে পেলাম যে সামনে অনেক ভিড়। তো একটু সামনে গিয়ে দেখলাম এখানে অনেকগুলো কনফেকশনারি এবং সাইডে হ্যাপি জোন রয়েছে, এখান থেকে আপনারা বসে বসে অনেক নাস্তা পানি করে নিতে পারবেন এবং জায়গাটা খুবই সুন্দর লাগলো আমার কাছে। আমরা এখন কিছু খাই নাই, আমরা লাস্টের দিকে খাবো, সেটা আপনাদেরকেও দেখিয়ে দিব। তো এখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল, হ্যাপি জোন ছিল, এখান থেকে আপনারা কিছু নিয়ে নাস্তা পানি করতে পারবেন। এবং এখানে একটা গাছ ছিল, গাছটা খুবই সুন্দর লাগছিল, আলোকিত হয়েছিল, কারণ একটু রাত বসলে কিন্তু এখানে আলোকিত হয়ে আছে। তো এই জন্য এই গাছটাও কিন্তু লাইট দিয়ে ভরা ছিল, একটু রাত হলে গাছটা একটু আলোকিত হলো। তো খুব সুন্দর লাগছিল গাছটা। এবং এখানে শপও ছিল, রংপুর চিগলি ওয়াটার পার্ক শপ, এখান থেকে আপনারা শপিংও করতে পারবেন, এই ব্যবস্থাটা ছিল। তো আমরা এখন সামনে আগাচ্ছি এবং সাইডে অনেক গাছপালা এবং খুব সুন্দর লাগছিল। এখানটা আপনারা বসে চা আড্ডাও নিতে পারবেন, সামনে মটকা চায়ের দোকান আছে, সেখান থেকে আপনারা মটকা চা কিনে এখানে আড্ডাও বসতে পারবেন। এবং হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম যে এখানে ট্রি জোনে আমি ঢুকলাম, এখানে অনেক সুন্দর সুন্দর ট্রি রয়েছে, এখানে আপনারা কিনে কিন্তু বেলকুনিতে অনেক সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন। তো আমরা এখন সামনে আগাচ্ছি, দেখি আর সামনে কি কি রয়েছে। এখানে একটা ঈদ মুবারকের একটা পোস্টার ছিল, সেখানে ছবি তুললাম, এখানে অনেক সুন্দর লাগছিল জায়গাটা। এবং একটু একটু পরপরই কিন্তু লাইট সব কিছু লাইট হয়ে গেছিলো এখন, কারণ একটু রাতবেলায় নেমে আসছিলো, এখন রাতবেলা নেমে আসছিল। আর রাতবেলা নামলে কিন্তু চিকলি, রংপুর চিকলি ওয়াটার পার্কটা আরও সুন্দর দেখায়। তো এখানে লেক ভিউ ছিল, এখানে আপনারা বসে আড্ডা নিতে পারবেন, চায়ের আড্ডা, এবং আরও কিন্তু আলোকিত হয়ে গেছে। এবং এই লেক ভিউটা কিন্তু সচরাচর ফাঁকা থাকে, সব সময় কিন্তু ভিড় থাকে। তো এখানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম লাল কালার, এখন কিন্তু সবুজ কালার হয়ে উঠছে। এবং আমি কিছুক্ষণ বসেছিলাম, এখানে খুব সুন্দর লাগছিল এবং প্রাকৃতিক আবহাওয়াটা খুবই সুন্দর। তো এখান থেকে আমরা উঠে চললাম এবং এখানে একটা গাছ ছিল, গাছের নামটা কি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সোজা সোজা একবার এই গাছ, এটার নামটা আমার জানা নেই, কিন্তু আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স সব সময় খোলা। আমরা এখানে বসেছিলাম, তো এখন উঠলাম, কারণ আমাদের আরও অনেক কিছু দেখার বাকি আছে। তো এখানে সব সময় গাছের নিচে এবং উপরে সব সময় এখানে আলোকিত হয়ে থাকে। এবং এখানে একটি স্পিড বোট যাচ্ছিল, সেটারে আমি ভিডিও করে নিলাম। এবং সব জায়গায় কিন্তু লেক ভিউ রয়েছে এবং এটা কিন্তু রাত হলে আলোকিত হয়ে ওঠে। এবং হাঁটতে হাঁটতে পাশে দেখলাম স্পোর্ট জোন, ছোটদের জন্য স্পোর্ট জোন, আপনাদের যদি কোনো ছোট বাচ্চা থাকে এখানে আসলে তারা কিন্তু স্পোর্টসের কিন্তু সুব্যবস্থা রয়েছে। তো এখানে আমরা ওখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এখানে খুব সুন্দর হেলিকপ্টার রাইড রয়েছে, ছোটরা কিন্তু হেলিকপ্টার রাইডে চড়ে অনেক মজা করতে পারবে এখানে। তো খুব সুন্দর লাগছে, স্পোর্টস জোনগুলো খুবই সুন্দর। এবং আপনাদের যদি ছোট বাচ্চারা থাকে এখানে আসলে খুব আনন্দ করতে পারে। এবং এখানে বড়দের জন্য ছিল জাম্পিং ওয়ার্ল্ড, যেখানে আপনাদের ছোট বাচ্চাগুলো খুবই মজা করতে পারবে। এখানে জাম্পিং ওয়ার্ল্ডের বয়স হলো 4 বছর থেকে 10 বছর পর্যন্ত বয়স, তার উপরে যাবে না। তো এখানে আমরা ট্রেন স্টেশন দেখতে পেলাম, এখানে আমরা এখন ট্রেনে চড়বো, ট্রেনে চলে আপনাদের ভিউটা দেখাবো। তো আমরা এখন ট্রেনে চড়ে গিয়েছি, ট্রেনের ভিউটি এখন আপনাদের দেখাবো। তো ট্রেন এখন কিন্তু ছেড়ে দিচ্ছে, কারণ ট্রেনের গন্তব্য আবার এই স্টেশনে আসবে। তো ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে, তো চলুন উপভোগ করি আমরা ট্রেনটা।
তো ট্রেনটা কিন্তু খুবই স্লো যাচ্ছে, খুবই স্লো। তো দেখি ট্রেনটা কতক্ষণে এখানে আবার ফিরে আসতে পারে। তো ট্রেনটা কিন্তু আস্তে আস্তে স্পিড বাড়তিছে। তো এখানে কিন্তু খুবই সুন্দর লাগতেছে পুরা চিকলি ওয়াটার পার্ক। তো এখানে আরও একটি আকর্ষণ কিন্তু রয়েছে, চিকলি ওয়াটার পার্কের তৃতীয় আকর্ষণ, সেটা হলো নাগরদোলা। নাগরদোলা চড়লে কিন্তু আপনারা পুরা রংপুর শহর কিন্তু দেখতে পারবেন এবং খুবই মজা হবে যদি আপনারা নাগরদোলায় চলেন। আমরা চড়ি নাই, কারণ রাতবেলা নেমে এসেছিলো। রাতবেলা কিন্তু পুরা রংপুর শহর দেখে কোনো লাভ নাই। তো আমরা এখন চলে আসছি। ট্রেন খুবই স্লো ছিল, এই জন্য আমি ভিডিও কেটে দিয়েছিলাম। তো এখন আমাদের ট্রেন তার গন্তব্যে চলে এসেছে। আমি এখন ট্রেন থেকে নামবো। তো গাইজ, আমি কিন্তু ট্রেন থেকে নেমে গিয়েছি এবং ট্রেনটাও কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এবং ট্রেন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং আপনাদের কিন্তু বলেছিলাম তৃতীয় আকর্ষণ কিন্তু নাগরদোলা। নাগরদোলা কিন্তু রাতে খুব সুন্দর লাগে দেখতে, আপনাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। তো আমরা এখন নাগরদোলার দিকে যাব, কারণ নাগরদোলার নিচে রয়েছে অনেকগুলো কনফেকশনারির দোকান, সেখান থেকে আপনারা চা নাস্তা সেরে নিতে পারবেন। এবং নাগরদোলা কিন্তু সাথেই রয়েছে কি স্পোর্ট জোন, সেখানে আমরা যাচ্ছি, কারণ আমরা এখন ওখানে যাচ্ছি দেখতে যে ওখানে কি রয়েছে আরও। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি সবসময় আপনাদের জন্য ভিডিও দিব যদি আমি লাইক কমেন্ট শেয়ার পাই। তো এখানে আমরা চলে আসছি, সেখানে এখন এখানে কিন্তু ফটো জোন রয়েছে, এখান থেকে আপনারা ফটো নিতে পারবেন। তো এখানে নাগরদোলার নিচেই কিন্তু ফটো জোন, এবং দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি হলো স্পোর্ট জোনে। তো এই স্পোর্ট জোনে যে আপনাদের সাথে একবারে দেখা করব। তো স্পোর্ট জোনে কিন্তু আমরা চলে আসছি। এখানে অনেক মানুষ ছিল, তারা এখানে কিন্তু অনেক রাইড রয়েছে, তো সেগুলাই মানুষজন খেলতেছিল। এখানে পুতুল তোলের একটা রাইড ছিল, সেগুলো মানুষ খেলতেছিল। কারো ভাগ্য ছিল ভালো, কারো ভাগ্য ছিল খারাপ। সেখান থেকে আমরা বের হয়ে আসি এবং এখানে একটা ভাসমান রেস্টুরেন্ট দেখতে পেলাম আমরা। তো সেখানে আমরা যাচ্ছি এবং এখানে কিন্তু অনেক আলোকিত ছিল। এখানে নিচে হাড়ি ছিল, সেই হাড়ির ওখানে কিন্তু খুব সুন্দর আর্ট করা ছিল। তো আমরা সেই ভাসমান রেস্টুরেন্টে কিন্তু চলে আসছি। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডিনার বা লাঞ্চ সেরে নিতে পারবেন। এখানে আপনারা খুব সুন্দর একটি সাজিয়েছি রংপুর চিকলি ওয়াটার পার্কে। আমি জানাই ধন্যবাদ, কারণ এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এটাকে আমি রেট দিব 10-এ 10। আমার কাছে খুবই সুন্দর লাগছে। এখানে আপনারা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনারা কিন্তু ডিনার বা লাঞ্চটা সেরে নিতে পারবেন। তো এখানে আমরা কিছুক্ষণ থেকে আবার চলে যাচ্ছি, কারণ আমাদের আরও কিছু দেখার বাকি আছে। তো এখন আমরা যাচ্ছি। তো বের হওয়ার সাথে সাথেই কিন্তু একটা চেয়ার দেখতে পেলাম, যেটা হাত। তো এখন আমরা আগাচ্ছি, দেখি সামনে আরও কি দেখতে পাই। আমাদের পুরা চিকলি ওয়াটার পার্কটাই পুরা দেখাই শেষ। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি, কারণ আমরা কিছু খাবো। তো আমি এখানে কোকাকোলা খেয়েছি, স্যান্ডউইচ খেয়েছি, তো আরও অনেক কিছু খেয়েছি। তো দেখা হবে আরও অন্য কোনো ভিডিওয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।